ফুরফুরা দরবার বা সিলসিলার নাম দিয়ে মৃত্যুবার্ষিকী পালন করে, এই ব্যাপারে মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তার পক্ষ থেকে কোনো রকমের মৃত্যুবার্ষিকী সরাসরি পালনের অনুমতিও আমরা পাইনি এবং নিয়মও আমরা পাইনি। তবে এটা সমাজে রেওয়াজ আছে হিসেবে শুধু ফুরফুরার না, ফুরফুরার ভক্তদের অনেকে করে, অন্যরাও করে, কিন্তু এটা ফুরফুরার কোনো শেখানো মাসলা না, মানে মুজাদ্দিদে জামানের শেখানো মাসলা এটা না। কিন্তু অনেক ফুরফুরার ভক্তরা করে, সেটা তারা অন্যদেরকে দেখে করে। যেমন উদাহরণস্বরূপ ইদানিং ফুরফুরা দরবারের শাখা যে দরবারগুলো, মানে অনেক দরবার আছে বর্তমান, তাদের ওই দরবারের মূল পীর সাহেবরা মুজাদ্দিদে জামানের খলিফা, তো তারা তো খলিফারা তো ইন্তেকাল করেছেন, কিন্তু তাদের এখন 2-3 প্রজন্ম আমাদের মতন আছে। তো তাদের দরবারে অনেক সময় দেখবেন তারা তাকবীর দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা তো সবাই দিই। এর সাথে তারা অনেকে বলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে, এটা কিন্তু ফুরফুরার শেখানো না, কারণ তারা তাদের মতন বানিয়েছেন, তারা যুক্তি দেন, দলিল দেন। এখন কোরআন হাদিসের দলিলে কেউ যদি কোনো জায়েজ বিষয় বা সুন্নত বা নফল বিষয় করে, সেখানে ফুরফুরা শেখাক না শেখাক তাতে কোনো আপত্তি নেই। আবার কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বা কোরআন হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এটা মাকরু বা বেদাত বা হারাম, এমন কাজ যদি কথার কথা ফুরফুরার কেউ শিখিয়েও থাকেন, তাহলেও সেটা করার আমাদের কোনো দরকার নাই। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি, মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহির যে ফতোয়া, সেই ফতোয়ার এই ধরনের কোনো ভুলভ্রান্তি ধরার কোনো সুযোগ নেই, আলহামদুলিল্লাহ। এটা আমার বুঝে আমি বলি, কারণ উনি যেই ফতোয়ায় যেটাকে জায়েজ বলেছেন, ওটাকে নাজায়েজ বলা এত সহজ না। কিন্তু একই কাজ আমরা যে নিয়তে করি অনেকেই, সেখানে নাজায়েজ হয়, কারণ ওটা তো ওনার মতন করে হয় নাই। কথাটা বোঝাতে পেরেছি? উনি যে কাজ যেভাবে করেছেন ওইভাবে করলে অনেক জিনিস জায়েজ আছে, এবং ওটাকে নাজায়েজ বলা এত সহজ না। আর ওটাকে যদি নাজায়েজ আপনি বলেন যেই যুক্তি দিয়ে, তাহলে যারা বলবে তাদেরও অনেক কাজ নাজায়েজ বলতে হবে, কিন্তু তারা তা বলবে না। তারা বলবে আমাদের হুজুর করেছে, এটা ঠিক আছে, তাহলে ওনার হুজুর করলো ঠিক থাকলো, আর আগার হুজুর করলো ঠিক হয়নি। এটা মানে নীতি হলো না। এই জন্য আমাদের কথা হলো, মৃত্যুবার্ষিকী শুধু না, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, জন্মদিন পালন করে মিলাদ শরীফও নয়, কেক কাটাও নয়। আবার অনেকে মনে করে যে আমরা কেক টেক কাটলে খ্রিস্টানদের নিয়ম পালন হলো, আমরা দরুদ শরীফ পড়ি, এটাও চলবে না। জন্মদিনে কেক কাটাও নয়, মিলাদ শরীফও নয়। দরুদ শরীফ পড়বেন এ ব্যক্তিগতভাবে, মানে জন্মদিন আমাদের জন্য পালনের কোনো সুযোগ নেই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হয়, আর সেটাও হলো আল্লাহর নবীর তরিকায়, যে রোজা রেখে, আর সেটা বাৎসরিক না, সেটা হলো সাপ্তাহিক। কোন দিন? নাকি আপনারা আবার চিন্তা করবেন সোমবারে রোজা রেখে কেক কেটে ইফতার করবেন নাকি দুইটা একসাথে? সেটাও চলবে না। আল্লাহ হেদায়েত দান করুন।